নম্বর সেটিংসটি করার জন্য আপনাকে আপনার ফোনের গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করতে হবে। তো আমি আমার ফোনের গুগল ক্রোম ব্রাউজারটি অলরেডি ওপেন করে দিয়েছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে উপরে যে থ্রি ডট অপশনটি আছে এটার উপরে আপনাকে ক্লিক করতে হবে। এরপরে আপনি পেয়ে যাবেন এই যে সেটিংস অপশনটি আছে এটার উপরে আপনাকে ক্লিক করতে হবে। এরপরে আপনি নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে যখন চলে আসবেন তখন আপনি একটি অপশন পেয়ে যাবেন সাইট সেটিংস। সো এটার উপরে আপনাকে ক্লিক করতে হবে। এটার উপরে ক্লিক করার পর আপনি প্রথমেই পেয়ে যাবেন এই যে অল সাইট এই অপশনটার উপরে ক্লিক করবেন। এখানে আপনি দেখতে পাবেন যে এ পর্যন্ত আপনি কতগুলো সাইট ভিজিট করেছেন সেই সাইটগুলো এখানে আপনার রয়ে গেছে। সো এখান থেকে কিন্তু আপনার ফোনে বিভিন্ন ধরনের অ্যাডগুলো চলে আসে। এই জন্য হচ্ছে আপনারা এই যে দেখতে পাচ্ছেন ডিলেট আইকন আছে। সো আপনারা এই যে সাইটগুলো আপনারা ভিজিট করেছেন সেই সাইটগুলো এখান থেকে হচ্ছে আপনারা ডিলিট করে দিবেন। এই যে এভাবে হচ্ছে ডিলিট করে দিতে হবে। এরপরে আমরা ব্যাকে চলে আসব। ব্যাকে চলে আসার পরে আমরা একটু নিচের দিকে চলে আসব। নিচের দিকে যদি চলে আসি তাহলে আমরা পেয়ে যাব এই যে দেখুন পপ আপস অ্যান্ড রিডাইরেক্টস। সো এই যে অপশনটি আছে এটার উপরে আপনারা ক্লিক করবেন। এখানে অপশনটি বিশেষ করে অন করা থাকে, এই অপশনটি আমরা অফ করে দেব। এখানে হচ্ছে আমাদের এক নম্বর কাজটি আমরা সেরে ফেললাম। দ্বিতীয় নম্বর কাজটি করার জন্য আমরা আমাদের ফোনের সেটিংসে চলে আসার পরে আমরা নিচের দিকে চলে আসব। নিচের দিকে চলে আসার পরে অর্থাৎ আপনি আপনার সেটিংস থেকে গুগল অপশনটি সিলেক্ট করে নেবেন। তো আমি আমার ফোনের সেটিংসের গুগল অপশনটি পেয়ে গেছি। এটার উপরে আমি ক্লিক করব। ক্লিক করার পরে একটু নিচের দিকে আসলে অর্থাৎ এখানে আপনি দেখতে পাচ্ছেন এই যে অ্যাডস, এই অপশনটি আপনাকে খুঁজে নিতে হবে। আপনার ফোনের সেটিংস থেকে আপনি এই অপশনটি অবশ্যই খুঁজে নেবেন। আমার এখানে সর্বপ্রথমে দেওয়া রয়েছে অ্যাডস, এখানে আপনি ক্লিক করবেন। এখানে যদি আপনি ক্লিক করেন একটু নিচের দিকে এখানে আপনি এই যে অপশনটি দেখতে পাচ্ছেন রিসেট অ্যাডভার্টাইজিং আইডি। সো এটার উপরে আপনি ট্যাপ করবেন। এরপরে আপনি এখানে পাবেন কনফার্ম। সো আপনি এটা কনফার্মের উপরে ক্লিক করে দিবেন। এরপরে নিচের দিকে যে অপশনটি রয়েছে দেখুন ডিলেট অ্যাডভার্টাইজিং আইডি। সো এটার উপরে আপনাকে ক্লিক করতে হবে। এরপরে ডিলেট অ্যাডভার্টাইজিং আইডি এটার উপরে আপনাকে ক্লিক করে এগুলোকে ডিলিট করে দিতে হবে। অর্থাৎ এখানের যে কাজটি এটা হচ্ছে আমরা হচ্ছে বিভিন্ন ধরনের সাইট থেকে মানে বিভিন্ন ধরনের ব্যানার থেকে যে অ্যাডগুলো আমাদের এখানে শো করে সেটা এখানে আপনার অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে। তো এখানে এই কাজটি করা শেষ। কাজটি করার পরে আমরা দ্বিতীয় নম্বর কাজ শেষ করে ফেললাম। এরপর হচ্ছে তৃতীয় নম্বর কাজ করার জন্য আমাদেরকে আপনার ফোনে যে অ্যাপ্লিকেশনগুলো আছে সেই অ্যাপ্লিকেশনগুলো থেকে আপনাকে অবশ্যই খুঁজে নিতে হবে যে কোন কোন অ্যাপ্লিকেশনগুলো আপনার ফোনে আছে যেগুলোর কারণে আপনার ফোনে বিরক্তিকর অ্যাডগুলো চলে আসে। এটা আপনাকে আসলে খুঁজে নিতে হবে। এটা আপনাকে খুঁজে নিতে হবে। এরপরে হচ্ছে আপনি এখানে আপনার ফোনের সেটিংসে চলে আসবেন। তো সেটিংসে চলে আসার পরে দেখুন এখানে কিন্তু দেখুন একটি অ্যাপস লেখা একটি অপশন রয়েছে, অথবা আপনার ফোনে অ্যাপস ম্যানেজার নামে থাকতে পারে। অ্যাপস অথবা অ্যাপস ম্যানেজার যে কোনো একটা আপনি খুঁজে নেবেন। আপনার সেটিংস থেকে খুঁজে নিতে হবে। এরপরে হচ্ছে আপনি অ্যাপসের উপরে ক্লিক করবেন। অ্যাপসের উপরে যখন ক্লিক করবেন তখন আপনি এখানে রয়েছে দেখুন ম্যানেজ অ্যাপস। এখানে আপনার এখানে বিভিন্ন ধরনের আপনার ফোনে যতগুলো অ্যাপস আছে সেগুলো সম্পূর্ণ এখানে আপনার কাছে শো করবে। এখানে শো করার পরে আপনার কাছে যেটা মনে হয় যে এই অ্যাপসটি থেকে আমার ফোনে বিভিন্ন ধরনের বিজ্ঞাপন চলে আসতেছে, অর্থাৎ আপনি যখন প্লে স্টোর থেকে কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড করবেন দেখবেন যে বিভিন্ন ধরনের অ্যাডগুলো তাদের মাঝে শো করতেছে। বিশেষ করে অনেকগুলো অ্যাপস আছে যার মাঝে এভাবে শো করে। তো এখানে আপনি কি করবেন, যেমন ধরুন আমি একটি অ্যাপস ধরুন আপনার যে কোনো অ্যাপস থেকে যদি আপনার অ্যাডগুলো চলে আসে, মনে করুন এই অ্যাপসটি থেকে আমার অ্যাড আসতেছে, তখন আপনি কি করবেন অ্যাপসের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখুন লেখা রয়েছে এই যে নিচের দিকে ক্লিয়ার ডাটা। সো আপনি ক্লিয়ার ডাটা, এখানে কিন্তু রয়েছে ক্লিয়ার ডাটা এবং ক্লিয়ার কেস। সো আপনি এখানে হচ্ছে এটা দুটোটাই আপনি ক্লিয়ার করে দিবেন, তাহলে হচ্ছে আপনার ফোনে আর ওই অ্যাডগুলো আসবে না। আশা করি আপনারা যদি এই তিনটি সেটিংস যদি করতে পারেন তাহলে আজকের পর থেকে আপনার মোবাইলে বিভিন্ন ধরনের যে বিরক্তিকর যে অ্যাডগুলো আসছে যে কোনো সাইটে প্রবেশ করলে কোনো অ্যাপ ইনস্টল করলে আশা করি আপনি এর সমাধান পেয়ে যাবেন।